একটা ছোট্ট বসতি, পুরুষ, নারী আর কিছু শিশুসহ সেখানে ছিল 115 জন মানুষ। সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু একদিন পুরো গ্রাম হয়ে গেল উধাও। না কোনো লাশ, না রক্ত, না কোনো ধ্বংসচিহ্ন, কিছুই অবশিষ্ট ছিল না। শুধু একটি গাছের গায়ে খোদাই করে লেখা ছিল ইংরাজি বড় হাতের অক্ষরে CROATOAN, ক্রোয়াটন। এটা কি ছিল কোনো ভিনগ্রহী প্রাণীদের কাজ, নাকি অশরীরী কিছুর শক্তি, নাকি অনেক বড় চক্রান্ত? এটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটা ইতিহাসের প্রাচীনতম এবং আজও অমীমাংসিত রহস্যগুলোর একটি, রোনক উপনিবেশ রহস্য। সালটা ছিল 1587। কিছু ব্রিটিশ নাগরিক স্থায়ী বসতি গড়ে তোলে আমেরিকার মাটিতে, নর্থ ক্যারোলিনার কাছের একটি দ্বীপ রনক আইল্যান্ডে। গভর্নর জন হোয়াইট সেখানে নিয়ে আসেন 115 জন মানুষ নতুন জীবনের আশায়। বেশ কিছুদিন একসাথে থাকার পর কিছু সমস্যার কারণে জন হোয়াইট ফিরে যান ইংল্যান্ডে সাহায্য আনতে। দুর্ভাগ্যবশত যুদ্ধ ও রাজনৈতিক কারণে তার ফিরতে সময় লেগে যায় পুরো 3 বছর। আর এই 3 বছরেই ঘটল এমন এক ঘটনা যেটা শরীরকে হিমশিম খাইয়ে দেয়। 1590 সালে যখন জন ফিরে এলেন, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। পুরো গ্রাম ফাঁকা, ঘরগুলো ঠিকঠাকভাবে আছে, যেন কেউ প্যাক করে চলে গেছে, কিন্তু কোনো মানুষের অস্তিত্বই নেই। না কোনো রক্ত, না যুদ্ধের চিহ্ন। শুধু একটি গাছের গায়ে লেখা ছিল ইংরাজি বড় হাতের অক্ষরে ক্রোয়াটন, আর অন্য একটি কাঠের খুঁটিতে লেখা ছিল ক্রো। এই ক্রোয়াটন নামে পাশে একটা দ্বীপ ছিল যেখানে বাস করত এক আদিবাসী গোষ্ঠী। অনেকে ধারণা করেন হয়তো রনকের লোকেরা সেই দ্বীপে চলে গিয়েছিল, কিন্তু যখন সেখানে খোঁজ করা হয় সেখানেও তাদের কোনো চিহ্ন মেলেনি। না কোনো দেহবাশেষ, না কোনো ব্যবহারের জিনিসপত্র, না কোনো DNA নমুনা। যেন ইতিহাসের বুক থেকে 115 জন মানুষকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। এই রহস্য এতটাই গভীর যে এটাকে ঘিরে তৈরি হয়েছে অনেক থিওরি। 1. এলিয়েন অপহরণ। অনেকেই মনে করেন এলিয়েনরা একটি সম্পূর্ণ বসতিকে তুলে নিয়ে গেছে, কারণ এমন নিখুঁত গায়েব হয়ে যাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। 2. আদিবাসীদের সাথে মিশে যাওয়া। কিছু গবেষক বলেন এই উপনিবেশের মানুষজন আদিবাসীদের সঙ্গে মিলেমিশে বাস করতে শুরু করে নিজেদের পরিচয় ভুলে গেছেন। 3. গোপন হামলা বা প্রাকৃতিক দুর্যোগ। অনেকে মনে করেন হয়তো কোনো আদিবাসী গোষ্ঠী গোপনে তাদের মেরে ফেলেছিল, বা এমন কোনো ভাইরাস বা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল যা কাউকে বুঝতেই দেয়নি। তবে সবটাই অনুমান, আজও এর কোনো প্রমাণ মেলেনি। আপনার কোনটা বেশি সত্য ও যুক্তিযুক্ত মনে হয় এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক ছিল জন হোয়াইটের মেয়ে ও নাতনিও ছিল এই উপনিবেশে। যখন তিনি ফিরে এসে দেখলেন তার প্রিয়জনেরাও গায়েব, তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জানার চেষ্টা করেছিলেন তাদের কি হয়েছিল, কিন্তু উত্তর আর কোনোদিন পাননি। এটা শুধু একটা উপনিবেশের ইতিহাস নয়, এটা একটা মহারহস্য। এই ঘটনা প্রমাণ করে আজকের বিজ্ঞান প্রযুক্তি থাকা সত্ত্বেও দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা আমরা আজও বুঝতে পারিনি। রনকের 115 জন মানুষ এভাবে নিঃশব্দে হারিয়ে গেলেন, না কোনো চিহ্ন রেখে গেলেন, না কোনো উত্তর। এমন ঘটনা কি ভবিষ্যতেও ঘটতে পারে? আপনার কি মনে হয়? আপনার যদি এমন অজানা গভীর রহস্যগুলো জানতে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন রিসার্চ উইথ রকি, কারণ আমরা খুঁজি সেই সমস্ত ইতিহাস যা শুধু সত্যই নয়, বরং অজানা রহস্য।